নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আরজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে অনেক দিন পর একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। তো সবাই তো জানেন যে বেশ কিছুদিন হলো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর আমরা বাড়ির সবাই মিলে চলে গেছিলাম আজকে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। গাড়িগুলো গ্যারেজে রেখে দিয়ে আমরা সবাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। হ্যাঁ, বাড়ির সবাই একটু সামনের দিকে এগিয়ে গেছে আর আমি একটু থেকে গেছি পিছনে। সে যাই হোক, পিছনের থেকেও আমরা সবাই মিলে 6 নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতর। আর এই যে দেখুন সামনে সূর্যাস্তটা কি সুন্দর। মন্দিরের প্রথম গেটে ঢুকে, মানে 6 নম্বর গেট দিয়ে ঢুকে প্রথম মন্দিরে ঢুকলে এরকম ডান দিকে আপনারা দেখতে পাবেন জগন্নাথ দেবের একটি মুখমণ্ডল সুন্দরভাবে সেটি সাজানো রয়েছে। তারপর সেই মন্দিরটি পেরিয়ে আবার সেকেন্ড মন্দিরে বা সেকেন্ড দ্বার বলতে পারি, সেকেন্ড মানে কক্ষে প্রবেশ করলে সেখানে দেখতে পাবেন এই রকম সুন্দরভাবে অনন্ত সজ্জায় ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যাই বলুন তার মূর্তি। তার পাশে বসে আছেন কিসের মূর্তি আমি ঠিক বুঝতে পারছি না। তো সে যাই হোক, তো সেটা দেখলাম, খুবই ভালো লাগলো। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমরা সবাই মেন মন্দিরের দিকে। মেন মন্দিরের দিকে এগিয়ে গিয়ে দেখি উপরে কারুকার্যগুলো বেশ সুন্দর, আপনাদেরকেও একটুখানি দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, মন্দিরে গিয়ে আমরা এভাবে ফেঁসে যাব, এভাবে ঠকবো, আগে কোনোদিনও ভাবিনি। তো কি ঠকলাম দেখতে জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। তো চলুন আপনাদেরকেও এগিয়ে নিয়ে যাই সঙ্গে করে জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো ভীষণ ঠেলাপেলি হুড়োহুড়ির মধ্যে দিয়ে আমরা গতি করছি এখন। যতজন না জয় জগন্নাথ বলছে তার থেকে বেশি লোক ভিডিও করতে ব্যস্ত। ভক্তি যেটা এখানে নেই, মনে হচ্ছে যেন ভিডিওতে সবাই ব্যস্ত, আমরাও তাই করেছিলাম অবশ্য। তো চলুন এই ঠেলাঠেলির মধ্যে হুড়োহুড়ির মধ্যে জগন্নাথ দেবকে শেষমেশ ভালো করে একটু দেখতে পেলাম আর আপনাদেরকেও দেখাতে পারলাম। তো দেখে ডান দিকের দরজা দিয়ে বেরিয়ে এখানে রয়েছে কিসের মন্দির, সবাই প্রণাম করছে, বুঝতে পারছি না কিসের দেবী। তো আমিও একটু এগিয়ে চলে গেলাম দর্শন করার জন্য। দেখি এগিয়ে গিয়ে যে এখানে মা লক্ষ্মীর একটি ছোট্ট মূর্তি রাখা আছে। তো আমিও প্রণাম করলাম আর এই যে আপনাদেরকেও দর্শন করালাম মা লক্ষ্মীর এই মূর্তিটি। দর্শন করে তারপর দেখি বাইরে বেরিয়ে সবাই লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে। তো আমাদের বাড়ির লোকরাও যথাসম্ভব লাইন দিয়ে দিয়েছে। মনে করেছে আমরাও সত্যি ভেবেছি যে কোনো এক কোন মন্দিরে যাচ্ছি, সামনে কিসের মন্দির আছে, মানে কিসের কোন দেবীর মূর্তি আছে সেটা দেখার জন্য এখানেই আমরা ঠকেছি। তো কি ঠকেছি, আমি অবশ্য লাইন দিইনি, আমি একটু বসে পড়েছিলাম। তো এখানে দেওয়া হচ্ছিল প্রসাদ, এত বড় মন্দির কিন্তু তার মধ্যে কোনো দেবদেবী ছিলেন না, শুধু প্রসাদ দেওয়া হচ্ছিল। আর সেই প্রসাদগুলো হচ্ছে এই প্রসাদ কাকুর হাতে রয়েছে, আর প্যাকেটের উপর এই যে জগন্নাথ ধাম মহাপ্রসাদ বলে লেখা আছে। তো যাই হোক, সামনে চন্দ্রদেবকে দেখুন, চন্দ্রোদয় ঘটার সময় হয়ে গেছে। তো আমিও পিছন দিক দিয়ে পুরো মন্দিরটা একটু আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর সন্ধ্যা যেহেতু হয়ে আসছে তাই আলোকসজ্জাও উদ্ভাসিত হচ্ছে। আর পিছনের দিকে সূর্যাস্ত, সামনে মানে চন্দ্রোদয় আর পিছনে সূর্যাস্ত, এই নিয়ে আমরা আজকে মন্দির দর্শন কমপ্লিট করেছিলাম। আর মানে পুরো পিছন থেকে সামনে অবধি আপনাদের মন্দিরটা দর্শন করিয়ে দিলাম। এই যে এখানটা পুরো পিছনে, আর এটা মানে মধ্যমা মেন মন্দির, তারপর সামনের দিকে মন্দির দর্শন। তারপর আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ছবি টবি আপনাদের সঙ্গে শেয়ার করে চলে এসেছিলাম আমরা সমুদ্রের ধারে। আর সামনে এই বেদিগুলোতে ভবিষ্যতে নিশ্চয়ই বিয়েবাড়ি উপনয়ন বাড়ি এই সমস্তই হবে। তো ছবি টবি শেয়ার করে সব কিছু চলে এসেছিলাম আমরা সমুদ্রের ধারে সন্ধ্যার সময়, অনেকক্ষণ উপভোগ করেছিলাম সমুদ্রের হাওয়া। তারপর পেটে যখন খিদে লেগে গেল, মানে পেটে যখন ছুঁচোতে ডন দিতে লাগলো, তখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর হচ্ছে রাস্তায় অবশ্যই খাওয়া দাওয়াটা করেছিলাম। খাওয়া দাওয়াটা আর ভিডিও করিনি, দোকানে প্রচণ্ড ভিড় ছিল, রাতও খুব হয়েছিল। তাই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে।